সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12:30টার দিকে সচিবালয়ের গেটগুলোর সামনে অবস্থান নেন তারা। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 1, 2 ও 4 নম্বর গেট বন্ধ করে দেয়। তবে 3 নম্বর গেট বন্ধ না থাকায় তা জোর করে বন্ধ করে দেয় কর্মচারীরা। এ সময় বিক্ষোভ মিছিল চলছিল সচিবালয়ে। আন্দোলনকারীদের দাবি, 4.5 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। সরকারের নতুন এই সিদ্ধান্তকে কালাকানুন আখ্যা দিয়ে আন্দোলনকারীরা এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। অন্যথায় আন্দোলন চলমান রাখারও ঘোষণা দিয়েছেন তারা। আমরা 25-এর কালো আইন, যে কালো আইন হচ্ছে সেই কালো আইন আমরা মানি না, বাতিল চাই। এই বৈষম্যের ঠাঁই নাই, কালো আইন মানি না, মানব না। দেখেন, আমাদের প্রত্যেক ভাই বলতেছেন জনপ্রশাসন সচিবের অপসারণ চাই। উনি ছেড়ে গেলেই, উনি এই চেয়ারটা ছেড়ে গেলে আমাদের সচিবালয় মনে হয় এই গণ্ডগোল আর হবে না। উনি এটার মাস্টার মাইন্ড। অতএব ওনার নামে গতকাল মামলা হয়েছে ডিসি আন্দোলনে, ডিসি পোস্টিংয়ে তার নামে কেলেঙ্কারি আছে। এরপরও কোন খুঁটির জোরে এখনও সে সংস্থাপন মন্ত্রণালয়ে আছে, জনপ্রশাসনে আছে, আমরা বুঝতে পারি না। তাকে যারা এখনও থাকতে সহযোগিতা করতেছেন তাদেরকে সাবধান করে দেই, আপনাদের এই প্রচেষ্টা সফল হবে না, হতে দিব না। আমেনা ইসলাম, আজকের সংবাদ।